নমস্কার বন্ধুরা, আজ আবারও আমি নিয়ে হাজির হয়েছি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো বেগুন কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু হয় খুবই সুস্বাদু। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পমস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বেগুন কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই দেখুন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেলটা থেকে ধোঁয়া উঠে গেছে, তেলটা খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার একে একে তেল থেকে মাছগুলোকে তুলে নেব। প্রথমেই অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম যাতে ওই তেলের মধ্যেই রান্নাটা আমি করে নিতে পারি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ কালো জিরে। এবার এই ফোড়নটাকে খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব। ফোড়নটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন ও কুমড়োটাকে দিয়ে দিলাম। কুমড়ো এবং বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর বেগুন আর কুমড়ো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলোকে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই রান্নাটা করার জন্য কিন্তু কোনো বাটা মশলা বা বেশি কিছু পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না। এই শুধু হলুদ জিরে গুঁড়ো দিয়েই এত সুন্দর টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানান। এবার মশলাটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। এবার বেগুন এবং কুমড়োটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, বেগুন ও কুমড়োও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে মাছের পিসগুলোকে আমি দিয়ে দেব। তারপর সব কিছু একসঙ্গে আরও 5 মিনিট দিয়ে দেবো, তাহলে কিন্তু রান্নাটা আমার একদম রেডি হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর দেখুন রান্নাটা আমার একদম শেষ। কুমড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ খানিকক্ষণের জন্য। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের ঝোল থাকলে আর কোনো কথাই নেই। অবশ্যই আপনারা একদিন তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এর আগেও যদি কেউ বানিয়ে থাকেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে।